বন্ধুরা, দুই শালিকে দেখা গিয়েছে গোরা পিয়ারকের কাছে আসে। তখন পিয়ারকে জিজ্ঞাসা করে, কিছু জানতে পারলি অনিমেষ সম্পর্কে? তখন গোরা বলে, হ্যাঁ জানতে পেরেছি বলে সমস্ত কথা বলে। তবে শেষে এটা বলে না যে অনিমেষ রায় এখনো বেঁচে আছে। বলে যে দুর্ভাগ্যবশত উনি একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। যেটা শুনে পিয়ারকে কিছু সময় চুপ করে থাকে, তারপর গোড়ার ওপর রেগে যায় আর বলে, তুই কি ভাবছিস আমি কিছু জানি না? আমি কিছু বুঝি না? তুই অনিমেষের সাথে হাত মিলিয়ে প্ল্যান করছিস, সেটা কি আমি বুঝতে পারছি না? অনিমেষ দুদিন আগেও আমাকে ফোন করেছে আর তুই বলছিস ও মারা গিয়েছে। এগুলো সব তোদের প্ল্যান বলে গোড়াকে মারতে থাকে। গোড়া তো কোনো রকমে ওখান থেকে পালিয়ে যায়। এরপরে দেখা যায় গোড়া বাইরে বসে বসে কাঁদতে থাকে। তারপরে অনিমেষ সেখানে আসে আর বলে, কি হয়েছে স্যার? তখন গোরা বলে, আমি তোমার কথা শুনে মামাকে সব বললাম আর মামা আমাকে কি মারলো। তখন অনিমেষ বলে, আমি তো আপনাকে বলেছি স্যার যে আমার সব কিছু শোনা কথা, তা আপনি বলতে গেলেন কেন? আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, আমি আপনার পাশে আছি, এই বলল অনিমেষ। এরপরে বলল, আপনি আসুন, আপনার আনন্দের ব্যবস্থা করছি। তার মানে দেখা যায় অনিমেষ গোরার পাশে থাকছে। কি করতে চলেছে অনিমেষ পিয়ারকে বিরুদ্ধে, সেটাই এবার দেখার বিষয়। অন্যদিকে দেখা যায় বস্তিতে এদিকে অনুষ্ঠান শুরু হয়ে যায়। তবে বলা হয় যে একটা কম্পিটিশান করা হবে, যে টালি ভাঙতে পারবে হাত দিয়ে তার সাথে যে সেলিব্রিটি আসে তার ছবি তোলা হবে বা সেলফি তুলতে পারবে। তখন ঝিলিকের মা বলে, আমি ভাঙবো, কারণ আমার অনেক দিনের শখ যে আমি ঝিলিকের সাথে সেলফি তুলবো। এদিকে দেখা যায় যখন কেউ পারে না টালিটা ভাঙতে, তখন ঝিলিকের মা ভাবে যে আমাকে ভাঙতেই হবে। সবে ভাঙতে যাবে তখন ঝিলিক গিয়ে হাত ধরে, বলে, না মা, তুমি কোনোদিন এসব করেছো? এখন কি তুমি হাতটা ভাঙবে? তোমার হয়ে টালি আমি ভেঙে দিচ্ছি। এই বলে ঝিলিক টালিটা ভাঙে। ওদিকে দেখা যায় গৌরব ঝিলিককে সারা বাড়িতে কোথাও খুঁজে পায় না। তখন গৌরব মনে মনে ভাবে, এই তো আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম ওখানে মাইকে অ্যানাউন্স করছিল যে একটা ফাংশন হবে, ওখানে যেতে পারে আঁখি। আমি যাই গিয়ে দেখি। এই সুযোগ হয়তো দিবার সঙ্গে দেখা করতে গিয়েছে। ওদিক থেকে গৌরবও আসছে ওই অনুষ্ঠানে। বন্ধুরা, পরবর্তী পর্বে ঠিক কী হতে চলেছে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।